খাইয়া ঠোঁট লাল করিলাম, বন্ধুর ভাগ্য হইল না। পান খাইয়া ঠোঁট লাল করিলাম, বন্ধুর ভাগ্য হইল না। কাজল দিয়া চোখ আঁকাইলাম, লক্ষ্মী কেউ হইল না। পান খাইয়া ঠোঁট লাল করিলাম, বন্ধুর ভাগ্য হইল না। এই যে আমার বন্ধু, এটা হচ্ছে সবাই আশ্চর্য হইলেও কিছু করার নেই। এটা হচ্ছে আমার বন্ধু, আমার শাশুড়ি মা। এই পান এখন উনি খাবে। এটা এখন উনি এখানে এটা হাম্বুল দিস্তা, এটার মধ্যে উনি ছেঁচবে, খাবে। আর দর্শক, আমি বলিনি, এটা আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অনেক কাঙ্ক্ষিত একটা কন্টেন্ট। কারণ এর চাইতে ভালো কন্টেন্ট বা এর চাইতে উন্নত বা কোয়ালিটিফুল কোনো কন্টেন্ট আমার জীবনে আরও হবে কিনা আমি জানি না। এটা আমার জীবনের অনেক বড় একটা স্বপ্ন। তো আমার শাশুড়ি মা দুনিয়াতে আছে, আমার বাবা, শ্বশুর, মা কেউ নেই। তো আমি এখনো ভাগ্যবান মনে করি যে উনি আছে, উনি যুগ যুগ ধরে আমাদের মধ্যে বেঁচে থাকুক, এই আমার কামনা। তো আমাদের মধ্যে এখন কেউ তেমন পান খায় না, এগুলা বিলুপ্তির পথে। তো আগের মুরব্বীরা মানে আমাদের শাশুড়িরা, মায়েরা সবাই কম বেশি পান খেত। তো এই ঐতিহ্য একদিন বিলুপ্ত হয়ে যাবে, তাই আমি আমার এই শাশুড়ি মার এই ঐতিহ্যটা আমি এই কন্টেন্টের মাধ্যমে তুলে রাখতে চাই আজীবন। এটা যেন এখানে থেকে যায়, এটাই আমার আশা। আর এখন আমার শাশুড়ি মা পান কিভাবে বানায়, তারপরে সেচে খায়, এটাই হচ্ছে আমার দেখার বিষয়। আপনার কি, আপনার নাম কি? ওনার নাম লুৎফুন্নাহার। উনি পান খায়, ভালোই পান খায়। আর যেহেতু ওনার এটা অভ্যাস হয়ে গেছে, এখন আর ওনাকে এটা মানে বন্ধ করার জন্য চেষ্টা করা এটা বৃথা। কারণ উনি এখন বন্ধ করলে অসুস্থ হয়ে যাবে। তো এখন এইখানে হচ্ছে পান আছে, চুন আছে, তারপরে সুপারি আছে, তারপরে জর্দা। তো এইসব যেহেতু আমাদের স্বাস্থ্যের জন্য জর্দাটা ক্ষতিকারক, তো আমরা যারা এখনও এই অভ্যাস নেই, আমরা অবশ্যই জর্দা থেকে দূরে থাকবো। তবে পান শরীরের জন্য অবশ্যই উপকার, পানের রস অনেক উপকার, এটার বলা বাহুল্য। আর আমরা অবশ্যই ধূমপান মুক্ত থাকবো, মানে জর্দা এসব জাতীয় জিনিস থেকে দূরে থাকার চেষ্টা করবো। কিন্তু ওনারা এখন চাইলেই আর এটা থেকে দূরে থাকতে পারবে না। তো আপনি পান খান, পান বানান, কীভাবে আপনি বানাবেন? এখন কি দিতেছেন? চুন। এখন চুন দিতেছে, মানে উনি যেভাবে পানটা খায় একদম ন্যাচারালি, এখানে আর্টিফিশিয়ালি কিছু করতে চাচ্ছি না, একদম সাধারণ যা ঘটে জীবনে আমি ওইটাকেই তুলে ধরে রাখতে চাচ্ছি। এখন সুপারি দিয়েছে, সুপারি আর জর্দা, চুন। এখন এই যে হাম্মুল দিস্তার মধ্যে উনি, এখন ওনার দাঁত খুব একটা নাই, তো উনি হাম্মুল দিস্তার মধ্যে পান সেচে খায়। একদিন আসলেই আমাদের এই ঐতিহ্যগুলি থাকবে না, এই বিষয়গুলি আমাদের মধ্যে থাকবে না। তাই আমার এই আকাঙ্ক্ষাটা আমার শাশুড়ি মার মাধ্যমে এই যে শব্দটা হয়তো একদিন থাকবে না, এই শব্দটার জন্য আমরা অনেক ভাববো, চিন্তা করবো যে যদি আবার এরকম এক শব্দ পেতাম যে কেউ পান সেচে। এই দিনগুলি আমরা একদিন আসলে যদি বেঁচে থাকি আমরা ফিল করব এই অতীতগুলা, এই স্মৃতিগুলা। তার কারণে আজকে আমি এখানে এই স্মৃতিটা তুলে ধরার চেষ্টা করলাম। আর আমার শুভাকাঙ্ক্ষী যারা ভিউয়ার্স, তাদের কাছে এই জিনিসটা মানে পৌঁছে দেওয়ার জন্য, তাদের সাথে শেয়ার করার জন্য আমার এই চেষ্টা। পান সেচা শেষ হয়ে গেছে। সব সময় এই চামচটা দিয়ে আমার শাশুড়ি মা পানটা খায়। তো এই পানটা এখনো মনে হয় মানে ওনার একটু সুপারিটা
ভেঙে গেলেই উনি খেতে পারে। খুব বেশি যে ওনাকে ইয়ে করতে হয়, পিষতে হয় তা না। তো উনি ঠিক এই যে এরকম করে নিয়েছে। এটা এটা আমি এখন খাওয়াই দিব। মিষ্টি খাওয়াচ্ছি না, কিন্তু পান খাওয়াচ্ছি। আল্লাহ, বিসমিল্লাহ। এটা আমাদের জীবনের স্মৃতি, যুগ যুগ ধরে বেঁচে থাকুক আমাদের মাঝে। আমরা আদর করি আর না করি, আল্লাহ আদর করুক, ওনারা বেঁচে থাকুক। ওনারা না থাকলে জীবন বৃথা আমার কাছে মনে হয়। তো সবাই আমার শাশুড়ি মার জন্য দোয়া করবেন, আর আমার জন্য অবশ্যই। আমিও সবার জন্য দোয়া করি, করবো ইনশাল্লাহ। আজকের জন্য এখানেই শেষ। আল্লাহ হাফিজ।